ফেসবুক। আমরা প্রায় সকলেই ফেসবুক ব্যবহার করি, কিন্তু আপনি জানেন কি শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রত্যেকদিন 500 থেকে 700 টাকা ইনকাম করা যায়? কিভাবে নাম্বার ছাড়া আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কোথায় সেল দিবেন, তার A to Z আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি একেবারে নতুন হয়েও থাকেন, তারপর খুব সহজে সব কিছু বুঝতে পারবেন। আপনি যদি এখানে প্রত্যেকদিন 2 থেকে 3 ঘন্টা সময় দিতে পারেন, তাহলে খুব সহজে 500 থেকে 700 টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আজকের এই কাজের সম্পূর্ণ প্রসেসটি দেখে নেই। তো ততক্ষণে আপনারা চাইলে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের কয়েকটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো চলুন অ্যাপগুলো আগে ইনস্টল করে নেই। তো আমাদের যে অ্যাপটি লাগবে সেটি হচ্ছে মাল্টি অ্যাপ স্পেস। তো মাল্টি অ্যাপ স্পেস ইনস্টল করার জন্য জাস্ট এখানে সার্চ বারে ক্লিক করে মাল্টি অ্যাপ স্পেস লিখে সার্চ করে দেব। তো মাল্টি অ্যাপ স্পেস লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এই কাঙ্ক্ষিত অ্যাপটি শো করবে। তো অ্যাপটির লোগো দেখে সবাই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো এরপর দ্বিতীয় যে অ্যাপটি লাগবে সেটি হচ্ছে বিলিংক মেল অ্যাপ। তো বিলিংক মেল অ্যাপটি ইনস্টল করার জন্য জাস্ট এখানে বিলিংক মেল লিখে সার্চ করে দেবেন। তো বিলিংক মেল লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এই অ্যাপটি শো করবে। তো অ্যাপটির লোগো দেখে সবাই অ্যাপটি ইনস্টল করে নেবেন। এরপর তৃতীয় যে অ্যাপটি লাগবে সেটি হচ্ছে গুগল শিট। তো এখানে জাস্ট শিট লিখে সার্চ করে দিবেন। শিট লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে। তো অ্যাপটির লোগো দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমাদের অ্যাপ ইনস্টল করার কাজটি কিন্তু শেষ। এরপর আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটি দেখে নেওয়া যাক। তো আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে যে মাল্টি অ্যাপ স্পেস অ্যাপটি ইনস্টল করছি ওইটা প্রবেশ করব। তো ওই অ্যাপটিতে প্রবেশ করার পর আমাদের প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্টেড লেখা রয়েছে, জাস্ট এখানে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট কয়েক সেকেন্ড লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে জাস্ট আরেকটি পারমিশন দেওয়ার পর আপনাকে ফেসবুক অফিসিয়ালি অ্যাপটি ক্লোন করে নিতে হবে। আর উপরে দেখতে পাচ্ছেন যে একটি নেক্সট লেখা রয়েছে, জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস চিহ্ন রয়েছে, জাস্ট এখানে প্লাসে ক্লিক করে দিবেন। তো প্লাসে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যে ফেসবুক অফিসিয়ালি অ্যাপটি রয়েছে, জাস্ট ওই অ্যাপটিতে ক্লিক করার পর এখানে কোলনে ক্লিক করে দিবেন। কোলনে ক্লিক করে দেওয়ার পর অ্যাপটিতে কিন্তু প্রবেশ করবে। তো অ্যাপটিতে প্রবেশ করলে আমরা যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেমভাবেই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো জাস্ট এখানে মেলটি বসাই দিলেই হয়ে যাবে। তো এখানে আইডি করার জন্য জাস্ট এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে গেট স্টার্টেডে ক্লিক করে দেব। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেব। তো আমি একটি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট একটি জন্মসাল সিলেক্ট করে দিতে হবে। তো জন্মসালটি এমনভাবে সিলেক্ট করে দিতে হবে যেন 18+ ঊর্ধ্বে হয়। তো জাস্ট এখানে আমি 2006 দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে ফিমেল সিলেক্ট করে দিবেন। অবশ্যই কিন্তু ফিমেল আইডি ক্রিয়েট করতে হবে যাতে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তো এখানে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে পারমিশন চাইলে পারমিশনটি দিয়ে দেব। তো পারমিশনটি দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ উইথ ইমেল লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেব। সাইন আপ উইথ ইমেলে ক্লিক করে দেওয়ার পর আমরা যে বিলিংক মেল অ্যাপটি ইনস্টল করছি ওই অ্যাপটিতে প্রবেশ করব। তো বিলিংক মেল অ্যাপটিতে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে গেট নিউ ইমেল লেখা রয়েছে। তো এখানে গেট নিউ ইমেলে যতবারই ক্লিক করবেন ততবারই কিন্তু একটি করে নতুন আপনাকে ইমেল দেবে। তো এখানে জাস্ট একটি ইমেল এখানে কপি বাটন দেখতে পাচ্ছেন, তো জাস্ট এখানে কপি করে নেবেন। তো ইমেল একটি কপি করে নেওয়ার পর আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছেন ওখানে প্রবেশ করবেন। দেন এখানে একটি ইমেলটি পেস্ট করে দেবেন। আপনি যে ইমেলটি কপি করছেন ওই ইমেলটি পেস্ট করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই আপনার নাম দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আর পাসওয়ার্ডটি দেওয়ার পর লাস্টে আপনার যেদিন যে তারিখটা থাকবে ওই তারিখটাই দিবেন। তো আজকে 5 তারিখ, এজন্য আমি এখানে 5 দিয়ে দিলাম। তো 5 দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন।
তো নেক্সট ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে নট নাও বা সেভে ক্লিক করে দেবেন। দেন এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। তো আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবে। দেখতেই পাচ্ছেন আমাদের মেইলে কিন্তু কোডটি দিয়ে দিচ্ছে। তো এখানে মেইলে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওই ওয়ান আনরিড ইমেল লেখা রয়েছে। তো সেহেতু একটি কিন্তু আমাদের মেল দিয়ে দিয়েছে। তো এরপর জাস্ট এখানে ইনবক্সে ক্লিক করে দিবেন। ইনবক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি 6 ডিজিটের কোড দিয়ে দিছে। তো ওই 6 ডিজিটের কোডটি এখানে দেখে দেখে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের আইডি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আইডিটি ক্রিয়েট হয়ে গেছে। তো দেন এরপর জাস্ট স্ক্রল করে কেটে দিবেন। এরপর আপনি যে মাল্টি অ্যাপ স্পেসটি ইনস্টল করেছেন ওখানে ঢোকার পর আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট করলেন ওই ফেসবুকে আবার প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর দেন এখানে রিফ্রেশ দিবেন। তো রিফ্রেশ দেওয়ার পর জাস্ট এখানে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আবার ওইখানে রিফ্রেশ দিবেন। তো রিফ্রেশ দেওয়ার পর এখানে একটি কভার পিকচার দিবেন। তো এখানে অ্যাড কভার ফটোতে ক্লিক করে দিবেন। অ্যাড কভার ফটোতে ক্লিক করার পর এখানে আপলোড ফটোতে ক্লিক করে দিবেন। তো আপলোড ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখানে পারমিশনগুলো দিয়ে দিবেন। তো পারমিশনগুলো দিয়ে দেওয়ার পর আপনার ফোনে কয়েকটি ফিমেল পিকচার ডাউনলোড করে নেবেন। দেন এখানে একটি পিকচার সিলেক্ট করে দিবেন। তো একটি পিকচার সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখানে আপলোড দিয়ে দিবেন। তো এরপর একটি প্রোফাইল পিকচার আপলোড দিবেন। তো এখানে সিলেক্ট প্রোফাইল ক্লিক করার পর এখানে একটি পিকচার সিলেক্ট করে প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। তো দেন এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট আছে। তো এই 3 ডটে ক্লিক করে দিবেন। তো 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কপি লিঙ্ক রয়েছে। জাস্ট এখানে কপি লিঙ্কে ক্লিক করার পর লিঙ্কটি কপি করে নেবেন। কখনো কখনো এখানে প্রোফাইল লিঙ্কও থাকতে পারে। তো ওই প্রোফাইল লিঙ্কে ক্লিক করে লিঙ্কটি কপি করে নেবেন। তো এরপর ব্যাক চলে যাবেন। তো ব্যাক চলে যাওয়ার পর জাস্ট এখানে আপনাকে কয়েকটি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে দিতে হবে। তো এখানে দেখতেছেন যে আপলোড কন্ট্যাক্ট লেখা রয়েছে। তো এখানে আপলোড কন্ট্যাক্টে ক্লিক করে দিবেন। তো এখানে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড। তো এখানে মিনিমাম 70টা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে দেব। তো ফ্রেন্ড রিকোয়েস্টগুলো সেন্ড করে দিলেই আমাদের কিন্তু 30টা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেবে। দুটো ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে দেওয়ার পর এখানে আমাদের সেটিংয়ে প্রবেশ করব। তো ফেসবুকের যে সেটিংটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করার পর সেটিংয়ে প্রবেশ করে দেব। তো সেটিংয়ে প্রবেশ করে দেওয়ার পর এখানে ওকে চাইলে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এরকম যদি ইন্টারফেস আসে তাহলে ব্যাক দেব। ব্যাক দেওয়ার পর আবারও সেটিংয়ে ক্লিক করে দেব। তো আবারও সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছেন যে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেবেন। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা রয়েছে। তো আবার ওই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন লেখা রয়েছে। তো এই 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনার যে আইডিটা খুলছেন ওই আইডিতে পুনঃ ক্লিক করে দেবেন। তো ওই আইডিতে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ইমেল দিয়ে আইডি ক্রিয়েট করলেন ওই ইমেলে কিন্তু আবারও একটি কোড গেছে। তো ওই কোডটি কপি করে এইখানে জাস্ট পেস্ট করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে 300 নিউ ইমেলস লেখা রয়েছে। তো আমাদের কিন্তু কোডটি চলে এসেছে। তো এখানে ইনবক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে লেখা রয়েছে সিকিউরিটি facebook.com। তো এই লেখাতে ক্লিক করে দেবো। এই লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি কোড দিয়ে দিচ্ছে। তো কোডটিতে ক্লিক করে ধরে কোডটি কপি করে নিব। কোডটি কপি করে নেওয়ার পর এখানে ফেসবুকে এসে জাস্ট পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট লেখা রয়েছে। তো সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে দেখছেন যে কপি কে লেখা রয়েছে। তো এই কপি কেতে ক্লিক করে দেবো। তো এরপর চলে যাব আমাদের ক্রোমে। ক্রোমে চলে যাওয়ার পর এখানে সার্চ করব 2FA লাইভ লিখে। তো এখানে 2FA লাইভ লিখে সার্চ করে দেবো। তো 2FA লাইভ লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের প্রথমে এই ওয়েবসাইটটি শো করবে। তো এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। তো এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেওয়ার পর দেখতেছেন যে এরকম ইন্টারফেস শো করতেছে। তো এখানে উপরে দেখতেছেন যে 3 ডট আছে। তো এই 3 ডটে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে অ্যাড টু হোম স্ক্রিন লেখা দেখতে পাচ্ছেন। তো এই অ্যাড টু হোম স্ক্রিনে সেভ করে নেবেন। তো এরপর উপরে আপনি যে কপি করলেন তো এখানে পেস্ট করে দিবেন।
তো পেস্ট করে দেওয়ার পর এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে শেষে দেখতে পাচ্ছেন যে একটি 6 ডিজিটের কোড দিয়ে দিয়েছে। এই যে এখানে জাস্ট 6 ডিজিটের যে কোডটি দিচ্ছে, তো ওই কোডটি জাস্ট কপি করে নেবেন। তো ওই কোডটি কপি করে নেওয়ার পর ফেসবুকে প্রবেশ করবেন। তো ফেসবুকে প্রবেশ করার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এন্টার কোড। তো ওই যে কোডটি আপনি কপি করলেন, তো ওই কোডটি এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে ডানে ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 2 ফ্যাক্টরটি অন হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের ফেসবুকের কাজ শেষ। তো ফেসবুকের কাজ শেষ হওয়ার পর জাস্ট আপনি যে গুগল শিট অ্যাপটি ইনস্টল করছেন, ওই গুগল শিট অ্যাপটিতে প্রবেশ করবেন। তো গুগল শিট অ্যাপটিতে প্রবেশ করার পর জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন রয়েছে। তো এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ স্প্রেডশিট লেখা রয়েছে। তো এই নিউ স্প্রেডশিটে ক্লিক করে দিবেন। তো নিউ স্প্রেডশিটে ক্লিক করে দেওয়ার পর এই লেখার নিচে জাস্ট একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছেন যে ইন্টার টেক্সট ওর ফর্মুলা লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ইউআইডি কপিগুলো কপি করছেন, তো ওইগুলো এখানে রেখে দিতে হবে। জাস্ট এখানে প্রথমে রাখবেন আপনার ইউআইডি। তো এখানে দেখতেছেন যে আমি যে প্রোফাইল লিঙ্কটি 3 ডটে ক্লিক করেছি, তো ওই লিঙ্কটি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এই যে এখানে দেখতেছেন যে আমাদের লাস্ট কয়েকটি সংখ্যা দিয়ে দিয়েছে, তো এই সংখ্যাটি শুধু রেখে দেব, আর বাকি যেগুলো থাকবে সব কিছু কেটে দেব। শুধুমাত্র এখানে 17 ডিজিটের যে কোডটি দেবে, ওই কোডটি এখানে রেখে দেব। তো এরপরে যে বীর ঘরে রাখবো আমরা, বীর ঘরে আপনি যে পাসওয়ার্ডটি দিচ্ছেন, ওই পাসওয়ার্ডটি এখানে রেখে দেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে রেখে দিলাম। তো পাসওয়ার্ডটি রেখে দেওয়ার পর এখানে সির নিচে আপনি যে কপি করেছিলেন, তো ওই কপি কেটে এখানে রেখে দিবেন। তো এই কপি কেট এখানে রেখে দেওয়ার পর জাস্ট এখানে আবারও আপনি ঘরে আপনি যে মেল দিয়ে আইডিটি ক্রিয়েট করছেন, ওই মেলটি এখানে রেখে দিবেন। তো সিম্পলি কাজ এতটুকু। তো এরপর এখানে সেমভাবেই আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট আপনি যে অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন, তো ওই অ্যাকাউন্টে প্রবেশ করার পর জাস্ট এখানে লগ আউট করে দেবেন। লগ আউট ক্রিয়েট করে দেওয়ার পর আবারও ক্রিয়েট নাও অ্যাকাউন্টে ক্লিক করে সেম প্রসেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এরপর আপনি এই শিটটি আমাকে পাঠাবেন কিভাবে, তো সেটিও দেখে দিচ্ছি। তো সিম্পলি এখানে উপরে দেখতে পাচ্ছেন যে 3 ডট আইকন রয়েছে, তো এই 3 ডটে ক্লিক করে দিবেন। তো এই 3 ডটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখানে সেন্ড এ কপি লেখা রয়েছে, জাস্ট এই সেন্ড এ কপিতে ক্লিক করে দিবেন। তো সেন্ড এ কপিতে ক্লিক করে দেওয়ার পর এখানে এক্সেল কিন্তু সিলেক্টেড থাকবে, জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে টেলিগ্রাম সিলেক্ট করে দিবেন। টেলিগ্রাম সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট ওয়ান্স বা অ্যালোয়ার্স সিলেক্ট করে দিবেন। তো এরপর জাস্ট আমার আইডি সিলেক্ট করে সেন্ড করে দিবেন। তো কাজ এতটুকুই। আর কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন।